একটা সাধারণ চাষির ছেলে যে নিজে একসময় সামান্য একজন মেকানিক ছিল, বা যেই ছেলেটাকে একসময় ফেরারি কোম্পানির মালিক এনজো ফেরারি প্রচণ্ড অপমান করে তাড়িয়ে দিয়েছিল, সেই ফেরুশিও ল্যাম্বরগিনি কী করে একজন গাড়ির মেকানিক থেকে নিজের জার্নিটা শুরু করে ল্যাম্বরগিনির মতো এত বড় সুপারকার কোম্পানিটা তৈরি করলো। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি। তো সময়টা ছিল 1916 সালের 28শে এপ্রিল, যেদিন ইতালির একটা ছোট্ট শহরে ফেরুশিও ল্যাম্বরগিনির জন্ম হয়। তার বাবা এবং মা দুজনেই চাষবাস করতেন, ফলে অভাবের সংসার যে কীরকম হয় সেটা ফেরুশিও ছোটোবেলা থেকেই দেখে আসছিল। তার বাবা মা সবসময় চাইতো যে তাদের মতো তাদের ছেলেও চাষবাসই করুক, কিন্তু ডেস্টিনি হয়তো তার জন্য অন্য কিছুই প্ল্যান করে রেখেছিল, যার কারণে ছোট থেকেই যে কোনো ধরনের মেশিনের প্রতি ফেরুশিওর প্রচণ্ড ইন্টারেস্ট ছিল। যখন তার বয়স 10-12 বছর, সেই বয়সেই সে চাষের বিভিন্ন যন্ত্রপাতিগুলো খুলে দেখত যে সেগুলো কিভাবে কাজ করে, আর তার এই কিউরিওসিটির জন্য মাঝে মধ্যে সে কিছু কিছু মেশিন খারাপও করে ফেলত, যার ফলে বাড়ির লোকের কাছে তাকে মারধরও খেতে হতো। তবে শাসন যতই হোক না কেন, তবুও সেই ছোট্ট ফেরুশিওর মন থেকে মেশিনের প্রতি ভালোবাসাটা কোনো মতেই গেল না। এরপর সে তার টিন এজে এফটিটি ইনস্টিটিউটে ভর্তি হলো, যেখানে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনের টোটাল সিস্টেম বা ওই ধরনের বিভিন্ন মেকানিক্যাল জিনিসের ব্যাপারে শিখতে লাগলো। এরপর পড়াশোনা শেষ করে 18 বছর বয়স থেকেই সে ইতালির বিভিন্ন ওয়ার্কশপে কাজ করতে শুরু করলো, এবং সেই সময় যতগুলো ওয়ার্কশপে সে কাজ করেছিল সেগুলোর প্রত্যেকটাতেই একটা ঘটনা নিশ্চিতভাবে ঘটত, আর সেটা ছিল যে মেশিন যতই কমপ্লিকেটেড হোক না কেন, তবুও বাকি সমস্ত মেকানিকদের তুলনায় ফেরুশিও অনেক তাড়াতাড়ি সেগুলো রিপেয়ার করতে পারত। আর তার এই দক্ষতার কারণে 1939 সালে ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হলে তাকে ইতালির সেনাবাহিনীতে মিলিটারিদের ট্রাক, এয়ারক্রাফট আর জেনারেটরের মতো বিভিন্ন মেকানিক্যাল জিনিসগুলো রিপেয়ার করার কাজে নিযুক্ত করা হলো। এর 6 বছর পর 1945 সালে যখন যুদ্ধ শেষ হয়, তখন ব্রিটিশ আর্মিরা বেশ কয়েক মাসের জন্য ফেরুশিওকে জেলে বন্দি করে রাখে। এরপর 1946 সালে 31 বছর বয়সে জেল থেকে ছাড়া পেয়ে ফেরুশিও তার হোম টাউনে ফিরে এলো। আর ফিরে এসে সে দেখল যে যুদ্ধের কারণে চাষিদের খুব ক্ষতি হয়েছে, আর তাদের কাছে সেই মুহূর্তে ট্রাক্টরের প্রচণ্ড অভাব। আর এখানেই অপরচুনিটি দেখে সে একটা ট্রাক্টর কোম্পানি শুরু করার কথা ভাবল, কিন্তু যেহেতু তার কাছে খুব বেশি পুঁজি ছিল না, তাই যুদ্ধের পর আর্মিদের ফেলে দেওয়া বিভিন্ন মেশিন আর যানবাহনের ইঞ্জিনগুলো সে প্রথমে সংগ্রহ করল, আর তারপর সেই জিনিসগুলো দিয়েই ফেরুশিও তার প্রথম ট্রাক্টর বানিয়ে ফেলল, এবং সে ওই মডেলটার নাম দিল ল্যাম্বরগিনি ক্যারিওকা। ফেরুশিওর ওই ট্রাক্টরটা ছিল প্রচণ্ড সস্তা, টেকসই, শক্তিশালী, এবং ওটা চালানোর জন্য ফিউলও কম খরচা হতো, ফলে তার ওই মডেলটা কৃষকদের মধ্যে প্রচণ্ড পপুলার হয়ে গেল। এরপর 1948 সালে ফেরুশিও ইতালির সেন্টো শহরে ল্যাম্বরগিনি ট্র্যাক্টরি নাম দিয়ে তার সেই ট্রাক্টর কোম্পানিটাকে রেজিস্টার করল। প্রথম দিকে অল্প কয়েকজন মেকানিকদের সাথে নিয়ে সে তার ওই প্রতিষ্ঠানটা চালাচ্ছিল, এবং তারপর 1951 সালে ল্যাম্বরগিনি তাদের প্রথম নিজস্ব ইঞ্জিনের ট্রাক্টর বানালো। আর তার পরের বছর মানে 1952 সালে তারা তাদের L33 মডেলটাকে বাজারে লঞ্চ করলো। ওই মডেলে ছিল 33 হর্স পাওয়ারের তখনকার তুলনায় একটা প্রচণ্ড পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন। তাছাড়া খুবই ফিউল এফিশিয়েন্ট এবং কম্পিটিটরদের থেকে বেশি রিলায়েবল হওয়ার কারণে ওই L33 মডেলটা তখন বাজারে সুপারহিট হয়ে যায়। এরপর 1950 দশকের শেষের দিকে ল্যাম্বরগিনি ট্রাক্টরের এক্সেপশনাল গ্রোথ শুরু হয়। ওই সময় তাদের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হয়, দ্রুত কর্মচারীর সংখ্যা বাড়তে থাকে, আর তার সাথে বাড়তে থাকে গ্রাম ও শহরে তাদের ডিলার নেটওয়ার্ক। তারপর 1962 সালে ল্যাম্বরগিনি ট্রাক্টর তাদের লেজেন্ডারি 2R এবং 4R মডেল দুটো লঞ্চ করলো, যা সেই সময় বাকি ট্রাক্টর কোম্পানিগুলোর জন্য দুঃস্বপ্নের মতো ছিল, কারণ ওই দুটো মডেলে ছিল বেশি টর্কযুক্ত পাওয়ারফুল ইঞ্জিন, বেটার কুলিং সিস্টেম এবং মারাত্মক ডিউরেবিলিটি, যার ফলে সেগুলোর কার্যক্ষমতা ছিল প্রচণ্ড বেশি। আর এই কারণে ওই দুটো মডেল কৃষকদের প্রথম চয়েস হয়ে উঠতে লাগলো। ফলে 1965 সাল আসতে আসতে ল্যাম্বরগিনি প্রত্যেক বছর হাজার হাজার ট্রাক্টর বানাতে শুরু করে, আর সেগুলো শুধু ইতালিতেই নয় বরং বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও এক্সপোর্ট করতে শুরু করে।
আর এইভাবে ল্যাম্বরগিনি ট্রাক্টর 1960 দশকের মাঝামাঝি সময়ে ইতালির সম্ভবত সবথেকে বড় ট্রাক্টর কোম্পানি হয়ে ওঠে। যেহেতু 60 দশকের মাঝামাঝি সময়ে ফেরুশিও তার ল্যাম্বরগিনি ট্রাক্টরকে প্রচণ্ড বড় একটা জায়গায় নিয়ে গেছিল, তাই তার কাছে তখন অগাধ টাকা পয়সা ছিল। আর ছোটোবেলা থেকেই মেশিনের প্রতি ভালোবাসা থাকায় তখন তার গ্যারেজে একে একে অ্যালফা রোমিও, জ্যাগুয়ার, মাজেরাটি, মার্সিডিজ এবং ফেরারির মতো সুপার কারগুলো অ্যাড হতে লাগলো। কিন্তু ফেরুশিও তার ফেরারি 250 জিটি মডেলটা বারবার চালানোর সময় একটা প্রবলেম নোটিস করতো, যে তার ওই গাড়িটাতে ক্লাচ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। আর তখন সে বুঝতে পারে যে ফেরারি তাদের গাড়িগুলোতে দামি কিন্তু খারাপ মানের ক্লাচ ব্যবহার করছে। আর এটাই জানানোর জন্য সে 1962 সালে একদিন ফেরারির মালিক এনজো ফেরারির সাথে দেখা করতে গেল। কিন্তু সব কিছু জানার পর এনজো ফেরারি ফেরুশিওকে তখন অপমান করে বলেছিল যে ইউ আর জাস্ট আ ট্রাক্টর মেকার, ডোন্ট টেল মি হাউ টু বিল্ড সুপার কার্স, সো গো ব্যাক টু ইয়োর ট্রাক্টার্স। অর্থাৎ তুমি একজন সামান্য ট্রাক্টর মেকার, তাই তুমি আমাকে শেখাতে এসো না যে কিভাবে সুপার কার বানাতে হয়, যাও গিয়ে ট্রাক্টর বানাও। আর এনজো ফেরারির করা সেই অপমান হয়ে ওঠে ফেরুশিওর জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। পরে একটি সাক্ষাৎকারে ফেরুশিও বলেছিল যে ইন দ্যাট মোমেন্ট আই ডিসাইডেড টু বিল্ড আ পারফেক্ট জিটি কার বেটার দ্যান ফেরারি, যার মানে হলো যে ফেরুশিও সেই অপমানের পরেই ডিসাইড করে নিয়েছিল যে সে ফেরারির থেকেও বেটার একটা জিটি কার বানাবে। এরপর 1963 সালের 30 অক্টোবর অটোমোবাইল ফেরুশিও ল্যাম্বরগিনি এসপিএ নাম দিয়ে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে ফেরুশিও তার সুপার কার তৈরির জার্নিটা শুরু করলো এবং সে ম্যানুফ্যাকচারিং প্লান্ট তৈরির জন্য ইতালিতে 12 একরের একটা জমি কিনল। তার ওই নতুন কোম্পানিটার ভিশন ছিল যে তারা পাওয়ারফুল, লাক্সুরিয়াস এবং রিলায়েবল জিটি কার বানাবে, যার পারফরমেন্স আর রিফাইনমেন্ট ফেরারির থেকে অনেক ভালো হবে। এরপর ফেরুশিও 4 জন খুবই ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার এবং ডিজাইনারকে সাথে নিয়ে ল্যাম্বরগিনির প্রথম জিটি কার বানানোর কাজ শুরু করলো। 1963 সালের নভেম্বর মাসে টিউরিন মোটর শোতে ল্যাম্বরগিনি তাদের প্রথম প্রোটোটাইপ ল্যাম্বরগিনি 350 জিটিভিকে প্রেজেন্ট করলো। ওই গাড়িটাতে ছিল 3.5 লিটারের একটা পাওয়ারফুল V12 ইঞ্জিন, যার ডিজাইনার ছিল ফ্র্যাঙ্কো স্ক্যাগলিয়ন এবং যার ইঞ্জিন ডেভেলপার ছিল গিয়োটো বিজারিনি। এর পরের বছর অর্থাৎ 1964 সালে ল্যাম্বরগিনি তাদের 350 জিটিভি মডেলটির ইঞ্জিনকে আরও রিফাইন্ড এবং নতুনভাবে টিউনিং করে সেটিকে ল্যাম্বরগিনি 350 জিটি নাম দিয়ে মার্কেটে রিলঞ্চ করলো। আর ওই গাড়িটাতে তখন 280 হর্স পাওয়ারের একটা পাওয়ারফুল V12 ইঞ্জিন ছিল। তাছাড়া ফেরারির তুলনায় লাক্সারি ইন্টেরিয়ার আর স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কারণে প্রথম বছরই ওই গাড়িটার 130টা ইউনিট বিক্রি হয়ে যায়, যা তখনকার সময়ের অনুযায়ী একটা বিশাল বড় সাকসেস। এরপর 1966 সালে ল্যাম্বরগিনি তাদের 400 জিটি এবং লেজেন্ডারি ল্যাম্বরগিনি মিউরা P400 এই দুটো গাড়িকে মার্কেটে নিয়ে এলো। আর এই ল্যাম্বরগিনি মিউরাই হলো সেই গাড়ি যেটা ল্যাম্বরগিনিকে সারা বিশ্বের কাছে একটা লাক্সারি সুপার কার ব্র্যান্ডে পরিণত করেছিল, কারণ ওই গাড়িটাতে ছিল 350 হর্স পাওয়ারের একটা মিড ইঞ্জিন লেআউট। মানে গাড়িটার ইঞ্জিনের অবস্থান ছিল ড্রাইভারের পিছনে কিন্তু রেয়ার অ্যাক্সেলের আগে। আর এই রকম ইঞ্জিনের প্লেসমেন্টের কারণে ওটার হ্যান্ডেলিং আর ট্র্যাকশন হয়ে উঠেছিল অসাধারণ। এছাড়া ওই গাড়িটার দ্বিতীয় মেজর অ্যাডভান্টেজ ছিল যে ওটার টপ স্পিড ছিল 280 কিলোমিটার পার আওয়ার, যা তখনকার সময় অনুযায়ী অনেক বেশি। ফলে লোকেরা ওই গাড়িটাকে বিশ্বের প্রথম সুপার কার বলতে শুরু করলো। আর এইভাবে ল্যাম্বরগিনি মিউরা গ্লোবাল স্টেজে ফেরারিকে চ্যালেঞ্জ করতে শুরু করলো। মিউরার এই সাকসেসের ফলে ল্যাম্বরগিনিকে তাদের প্রোডাকশন বহুগুণে বাড়াতে হলো। আর এইভাবে ফেরুশিও তার অপমানের বদলা নেওয়ার সাথে সাথে হয়ে উঠল একজন মাল্টি মিলিয়নিয়ার। এরপর 1968 সালে ল্যাম্বরগিনি লঞ্চ করলো তাদের পরবর্তী বিস্ট ল্যাম্বরগিনি এসপাডা। ওই গাড়িটাতে ছিল 365 হর্স পাওয়ারের একটা V12 ইঞ্জিন এবং ওটা লঞ্চ হওয়ার পর ওটার মোট 1217টি ইউনিট সেল হয়েছিল। আর এই নাম্বারটা কিন্তু সেই সময়ের অনুযায়ী একটা হিউজ নাম্বার। ইনফ্যাক্ট এত বেশি ইউনিট সেল হওয়ার কারণে ল্যাম্বরগিনি এসপাডা তখনকার জেনারেশনের সবচেয়ে বেশি বিক্রিত সুপার কার হয়ে যায়। নিজের বিজনেস কেরিয়ারে এতগুলো বছর ধরে হিউজ সাকসেস দেখার পর শেষমেশ 1970 থেকে 1973 সাল অর্থাৎ ওই 3-4 বছর ফেরুশিওর জন্য খুবই টাফ ছিল।
1970-এ বলিভিয়ার সরকারের সাথে তার ট্র্যাক্টর কোম্পানির একটা বড় ডিল ক্যান্সেল হয়। 1971 সালে ফেরুশিও কলম্বিয়ার একটা ফেইল্ড বিজনেসে বহু টাকা ইনভেস্ট করে, যা সম্পূর্ণ ডুবে যায়। 1973 সালে অয়েল ক্রাইসিসের ফলে ল্যাম্বরগিনির গাড়িগুলোর বিক্রি কমে যায় এবং এই সব কিছু মিলিয়ে 1974 সালে ফেরুশিও তার ল্যাম্বরগিনি ট্রাক্টর এবং ল্যাম্বরগিনি সুপারকার কোম্পানির সমস্ত শেয়ার বিক্রি করে অটোমোবাইল সেক্টর থেকে বিদায় নেয়। এরপর 1975 সালে সে একটি ওয়াইন কোম্পানি প্রতিষ্ঠা করে আর তার নাম রাখে ল্যাম্বরগিনি ওয়াইনারি। অটোমোবাইল সেক্টর থেকে বেরিয়ে আসার পরেও গাড়ির প্রতি তার ভালোবাসা ছিল সারা জীবন। তাই 1970 এবং 80-র দশকে তার কালেকশানে একটা ল্যাম্বরগিনি মিউরা, কয়েকটি ভিন্টেজ গাড়ি এবং একটি হেলিকপ্টার ছিল। আর এইভাবে 1980-র দশক শেষ হওয়ার পর 1990 সালের শুরু থেকেই ফেরুশিওর হেলথ ইস্যু হতে থাকে এবং শেষমেশ 1993 সালের 20 ফেব্রুয়ারি 76 বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে ইতালির পারুজিয়া শহরে তার মৃত্যু হয়। কিন্তু তার মৃত্যুর পরেও ল্যাম্বরগিনির বাকি কর্মকর্তারা তার লেগাসিকে আজ অবধি দারুণভাবে কন্টিনিউ করে যাচ্ছে।